বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো অত্যাচারী অথবা যে কোনো জালেম অথবা যে কোনো শত্রুর উপর অথবা যে কোনো ব্যক্তির উপর বিজয় লাভ করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের সমাজে এমন অনেক অত্যাচার জালেম রয়েছে যারা নিরীহ মানুষের উপরে বিভিন্ন উপায়ে অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে। দেখা যায় সামনে এসে এমন সব আচার আচরণ করে, এমন সব কথা বলে যে অনেকেই সহ্য করতে পারে না, কিন্তু তাদের সামনে মুখ খুলে না। দেখা যায় যে এই ধরনের জালেমগুলো কথার দ্বারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উপায়ে অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে। আবার দেখা যায় আমাদের সমাজে, আমাদের দেশের একটি বিশেষ প্রচলন রয়েছে, স্বামী স্ত্রীর উপর বিভিন্নভাবে অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে। কোনো মতে স্ত্রী স্বামীর উপর বিজয় লাভ করতে পারে না। আরেকটি বিশেষ প্রচলন রয়েছে, সেটি হচ্ছে স্ত্রীর উপর শ্বশুর বাড়ির লোকেরা বিভিন্ন উপায়ে অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে। এটি সেই যুগ যুগ ধরে চলেই আসছে। আবার দেখা যায় যে অনেক মানুষ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পাশাপাশি কোনো দোকান রয়েছে, পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, কথা দ্বারা বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে। আবার আপনার দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আপনি বিশেষ কাজ হাসিল করার জন্য অনেক উপায় অবলম্বন করে থাকেন। আজকের এই আমলটি এমন একটি আমল, আপনি শত্রুর উপর হোক, আপনার শ্বশুর বাড়ির শত্রুদের উপর হোক, আপনার স্বামীর উপর হোক, অথবা আপনার স্ত্রীর উপর হোক, অথবা আপনি আপনার শত্রুর সাথে যদি মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকেন, সেই মামলায় জয়লাভ হোক, আর যে কোনো বিষয় হোক না কেন, জয়লাভ করার জন্য আজকের এই আমলটি 100 বার পরীক্ষিত বিশেষ একটি আমল। এটি এমন একটি আমল আমি পবিত্র কোরআনের দলিল সহ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এই আমলটি যে ব্যক্তি করবেন, আর আমি যেভাবে বলবো সেইভাবে যে ব্যক্তি মেনে কাজটি করতে পারবেন, যখনই আপনি কারো সামনে যে দাঁড়াবেন, ওই ব্যক্তি আপনি যাদেরকে এতদিন ভয় করতেন তারা আপনাকে ভয় করতে থাকবে, আপনার উপরে কোনোদিন চড়াও হতে পারবে না, এবং যেখানেই যাবেন, যে কাজেই যাবেন, যে বিষয়ে হাত দিবেন, আল্লাহ তাআলা বিশেষ ফেরেশতা এবং জিন পাঠিয়ে আপনাকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এটি এমন একটি আমল, এক কথায় পৃথিবীর সকল প্রকার বিজয় লাভ করার জন্য এই আমলটি যথেষ্ট। আপনি যদি মনে করেন কোনো বিতর্কিতা, প্রতিযোগিতা, খেলাধুলা, এক কথায় যে কোনো বিষয়ে আপনি যান না কেন, এমনকি আমলটি এমন একটি আমল যে কোনো ব্যক্তি যদি ধারণ করেন, শিক্ষার্থীরা অর্থাৎ যারা পড়াশোনা করে তারা যদি এটিকে ব্যবহার করেন, দেখা যাবে যে সকল শিক্ষার্থীর উপরে জয় লাভ করবে এবং ক্লাসে প্রথম হবে। এক কথায় যে কোনো বিষয়ে বিজয় লাভ করার জন্য এর চাইতে আর চমৎকার কোনো আমল হতে পারে না। তার সামনে কেউ দাঁড়িয়ে তার মুখের উপর কথা বলবে, তার উপরে বিজয় লাভ করবে, এটি কখনোই এই আমলের বিশেষ ফেরেশতারা এবং জিনেরা কোনোদিন হতে দেবে না। এক কথায় আপনি যে কাজই চান না কেন, আপনি যা চান না কেন, যে বিষয়ে জয়লাভ করতে চান না কেন, তবে সেটি কিন্তু শরীয়ত সম্মত হতে হবে। অন্যায় কাজে জয়লাভ করার চিন্তাও কখনো করবেন না। আমি খুব স্পষ্ট কথা বলার চেষ্টা করি, আপনারা আমার কথাগুলোকে আমি কি বলছি সেটির উপর মনোযোগ দেবেন। আপনারা যদি ন্যায়সঙ্গত কাজে এই আমলটিকে যে কোনো ব্যাপারে ব্যবহার করেন, এক কথায় যেখানেই যাবেন সেখানে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিবেন, এবং কেউ আপনার উপরে কোনোদিন চড়াও হতে পারবে না, আপনার উপরে কথা বলতে পারবে না। আপনাকে দেখা মাত্রে তার ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে, ভয় সৃষ্টি হবে। আপনার সাথে কথা বলার সময় খুব হিসাব করে কথা বলবে। কোনো নারী যদি এটি ব্যবহার করে, তার স্বামী কোনোদিন তার উপর অত্যাচার করতে পারবে না। শ্বশুরবাড়ির শত্রুরা, জালেমরা কেউ তার উপরে অত্যাচার করতে পারবে না, তাদের উপর সে সারা জীবন বিজয় লাভ করবে। এমনকি
এই যদি কোনো জালেম বেশি বেশি বাড়াবাড়ি করে, তাহলে এই বিশেষ ফেরেশতারা এবং জিনেরা তাকে এমন শাস্তির ব্যবস্থা করবে যে যা সে কোনোদিন চিন্তাও করতে পারে না। তবে আমি আপনাদের জন্য খুব তাড়াতাড়ি জিন পাঠিয়ে কোনো জালেমকে সারা জীবনের জন্য বিশেষ শাস্তি দেওয়া এবং দূরে থাকা কোনো ব্যক্তিকে জিন পাঠিয়ে নিজের সামনে হাজির করার বিশেষ আমল আপনাদের সামনে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কিভাবে আমলটি করবেন সেই কথাটি বলে দিচ্ছি। তবে আপনাদের এই কথাটি বলার আগে আরেকটি বিষয়, মূল একটি বিষয় বলে দিচ্ছি। আমি যখন কোনো আমলের ব্যাপারে আপনাদের বলবো, যে কথাগুলো বলবো সেগুলো খুবই মনোযোগ সহকারে শুনবেন। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে, যখন আপনারা আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে এই লেখাগুলোকে পরিপূর্ণভাবে পড়বেন, তাহলে কোন আমল কখন করতে হবে, কোন নিয়ম আমল করতে হবে, আমল করার সময় কি করা যাবে কি করা যাবে না, প্রত্যেকটি বিষয় ওইখানে লেখা আকার রয়েছে, যা আপনাদের মেনে আমল করলে শতভাগ কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আপনাদেরকে এই আমলটি করার জন্য প্রথমে এই পবিত্র কোরআনের যে আয়াতগুলোতে নিয়ে যাব সেগুলোতে নিয়ে যাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরবেন, আয়াতগুলো আগে দেখেন, তারপরে বাকি বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরব। প্রথমেই আপনাদের নিয়ে যাব সূরাতুল আল ইমরানে। আপনাদেরকে ছোট্ট একটি আয়াত দেখাবো। যারা আমার প্রথম তাওকিল সম্পর্কে ধারণা রয়েছে তারা প্রত্যেকে জানেন যে আমি ছোট্ট একটি কথা আপনাদেরকে এখানে দিয়েছিলাম। এই যে এখান থেকে ইয়ান সরকুমুল্লাহ, এই যে এখান থেকে শুরু করবেন ফালা গালিবালাকুম এই পর্যন্ত, এই যে ইন ইয়ান সরকুমুল্লাহ থেকে শুরু করে এই যে ফালা গালিবালাকুম এই পর্যন্ত আগে আয়াতগুলো দেখেন, তারপরে কি করতে হবে সেটা আমি পরে বলছি। এরপরে সূরাতুল কামারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরবেন। আমি আয়াতগুলো আগে দেখাবো, তারপরে মূল আলোচনাটা আপনাদের কাছে আমি একটু পরেই করবো ইনশাআল্লাহ। সূরাতুল কামারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে এখানে আসুন, এখান থেকে দেখেন, এই যে এখান থেকে এই যে 45 নাম্বার আয়াত এবং 46 নাম্বার আয়াত। এই যে 45 নাম্বার আয়াত, এই যে বালিল্লাহ, এখান থেকে বালিসাতু থেকে শুরু করে এই যে পর্যন্ত 46 নাম্বার আয়াত, অর্থাৎ সূরা কামারে 45 এবং 46 নাম্বার আয়াত। এরপরে সূরাতুল তাওবাতে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি, আপনারা একটু দয়া করে ধৈর্য ধরবেন। সূরাতুল তাওবাতে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এবং এখান থেকে একটি আয়াত দেখাবো, আপনারা একটু দয়া করে একটু অপেক্ষা করবেন, মেহরবানি করে। আপনারা আয়াতগুলো আগে দেখেন, এরপরে কিভাবে আমল করবেন সেটি বলে দিব। আপনারা এরপরে সূরাতুল কামারে এসে এই যে দেখেন, দুঃখিত মাফ করবেন, সূরাতুত তাওবার এই যে 25 নাম্বার আয়াতের অংশ বিশেষ, এখান থেকে দেখেন লাকাদ, এখান থেকে শুরু করে এই যে কাসীরাতিন এই যে এই পর্যন্ত দাগ দেওয়া আছে, দেখেন এখান থেকে এই পর্যন্ত। এরপরে আবারও আপনাদেরকে সূরাতুল আল ইমরানে নিয়ে যাচ্ছি, একটু অপেক্ষা করবেন। আপনারা দয়া করে একটু অপেক্ষা করবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সূরাতুল আল ইমরান, আপনারা এই যে এখান থেকে শুরু করবেন, সূরাতুল আল, এখান থেকে মাফ করবেন, যেখান থেকে ওয়ালাকাদ 123 নাম্বার আয়াত সূরা আল ইমরানের, এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আপনারা 123 নাম্বার আয়াতের অংশ বিশেষ এ দাগ দেওয়া আছে এই পর্যন্ত। এই যে কয়টি আয়াত আপনাদেরকে দেখালাম, আপনারা যেটি করবেন ওই কয়টি আয়াত আপনারা চাইলে যদি মনে করেন আরবি লিখতে পারেন, তাহলে আপনারা আরবি লিখবেন, ওই আয়াতগুলোকে লিখবেন ছোট্ট একটি কাগজের মধ্যে ছোট ছোট করে। এরপরে এই যে কথাটি রয়েছে এই কথাটিকে 3 বার আপনারা লিখবেন, এই কথাটিকে 3 বার লিখবেন। 3 দ্বারা আমি বুঝিয়েছি এই কথাটিকে 3 বার লিখতে হবে। আপনাদের ওই আয়াতগুলো লেখার পরে এই কথাটিকে 3 বার লিখবেন, ভাঁজ করে যেখানেই যাবেন নিজের সাথে ব্যবহার করবেন। সম্ভব হলে টুপির ভিতরে, মাথায়, মহিলারা হিজাবের মধ্যে, যদি এটি সম্ভব না হয় তাহলে হাতে অথবা মানি ব্যাগ
অথবা আপনার সাথে থাকা ব্যাগে ব্যবহার করবেন। আর এটিকে যদি আপনারা মনে করেন যে না এটি করা অসম্ভব বা করা যাবে না, তাহলে এই আয়াতগুলোকে মুখস্থ করে নেবেন। আর হচ্ছে এই আয়াতগুলো পাঠ করার পরে যে কোনো যার উদ্দেশ্যে আমল করবেন বা যাকে নিয়ে চিন্তা করে আমল করবেন, তার সামনে আয়াতগুলো মনে মনে পাঠ করবে। এই কথাগুলো 3 বার বলবেন। আপনাদের হচ্ছে যদি আপনারা সাহাতিল উজুহু এই যে কথাটি রয়েছে, এই কথাটিকে 3 বার বলবেন। আপনারা হচ্ছে ওই আয়াতগুলো পাঠ করার পরে তার দিকে তাকিয়ে মনে মনে পাঠ করবেন। দেখবেন যা যা বলেছি হুবহুব, এবং যে বিষয় নিয়ে আপনি বিজয় লাভ করতে চান আপনি শুধুমাত্র এই আয়াতগুলো পাঠ করবেন, এই কথাটি বলবেন। তবে উত্তম হচ্ছে লিখে নিজের সঙ্গে নিয়ে আপনার হচ্ছে যাওয়া। এরপর আপনি মনে মনে যা চিন্তা করবেন, যে বিষয়ে বিজয় লাভ করার চিন্তা করবেন, অত্যাচারীকে ধ্বংস করার চিন্তা করবেন, যা চিন্তা করেন না কেন, যা চাইবেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সেটি পাবেন। এই আমল এমন একটি আমল যে এটি যার কাছে থাকবে তার স্বামী জীবনে কোনোদিন তার উপর অত্যাচার করতে পারবে না। যদি স্বামীর কাছে থাকলে স্ত্রী জীবনে কোনোদিন উচ্চ গলায় তার কাছে কথা বলতে পারবে না। এমনকি কোনো ব্যক্তি তার সামনে আর কোনো খারাপ আচরণ করার সাহস রাখে না। আমি কি বোঝাতে চেয়েছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এমনকি প্রত্যেক বিষয়ে আল্লাহ তাআলা আপনাকে যে বিষয় চান আপনি বিজয় লাভ করবেন। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।